খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো যায় নিরামিষ পটলের এই রেসিপি। পটলগুলোকে আমি ছুলে নিয়েছি, আর পটলগুলোকে আমি এভাবে গোটাই রান্না করব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম লবণ। এরপর পটলগুলোকে আমি নাড়াচাড়া করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এই রেসিপিটাতে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করব না। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সিতে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কাজু বাদাম। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা লেগে লেগে গেলে জল দিয়ে বারবার করে একটু একটু করে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব, তবে খুব বেশি জল দেব না, কারণ এই রেসিপিটাতে খুব বেশি ঝোল ভালো লাগে না। গ্রেভিটা একটু ঘন হলেই খেতে ভালো লাগবে। এরপরে আমি ভেজে রাখা পটলগুলো একে একে কড়াইতে দিয়ে দেব। এবারে একটা বাটিতে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। সামান্য উষ্ণ গরম জল দিয়ে এই দুধটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। গুলে রাখা দুধটা আমি কড়াইতে দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। খুবই কম উপকরণের এই পটলের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা বাড়িতে বানিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।